ওঝার দাপট, ভাগ্য সহায়, চিকিৎসকদের তৎপরতায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে প্রাণে বাঁচলেন বধূ। অত্যাধুনিক যুগে আজও সমানভাবে বেড়েই চলেছে ওঝা গুণিনদের দাপট। ফলত প্রতিনিয়ত মৃত্যুর সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। অত্যাধুনিক চিকিৎসা পরিষেবাকে বুড়ো আঙুল দেখিয়ে ওঝা গুণিনের দ্বারস্থ হওয়ায় মাসুল গুনতে হচ্ছে সাপে কামড়ে দেওয়া রোগীকে, কখনো বা জলে ডুবে যাওয়া রোগীকে। মৃত্যুর ঘটনা ঘটছে অহরহ। বৃহস্পতিবার রাতে সাপে কামড় দেওয়ার পর ওঝার দ্বারস্থ হয়ে দীর্ঘ সময় অতিবাহিত হয়। বর্তমানে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এক বধূ। শুধু তাই নয়, তাকে বাঁচাতে যুদ্ধকালীন চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছেন চিকিৎসক ও সহকর্মীরা। তাদের দাবি যেন তেন প্রকারে সুস্থ করে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য ব্রতী তাঁরা। জানা গিয়েছে প্রত্যন্ত সুন্দরবনের বড় ঝড়খালি কোস্টাল থানার অন্তর্গত নফরগঞ্জ পঞ্চায়েতের হিরণময়পুর গ্রামেই রয়েছে গায়েন পরিবার। বৃহস্পতিবার রাতে গায়েন পরিবারের বধূ রিনা গায়েন খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলেন। রাত প্রায় 12টা নাগাদ বিছানার মধ্যেই তার হাতে তীক্ষ্ণ বিষধর কালাচ সাপ কামড়ে দেয়। রাত 2টো নাগাদ বুঝতে পারেন বিছানার মধ্যে সাপ, দেখতেও পান বধূ। সাপ দেখে চিনতে পারেন, তবে পরিবেশের ভারসাম্য রক্ষায় সাপকে বাঁচিয়ে রাখা জরুরি, তাই সাপটি মারেননি। ঘটনার কথা পরিবারের লোকজনদেরকে জানায়। পরিবারের লোকজন ওই বধূকে উদ্ধার করে তড়িঘড়ি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার পরিবর্তে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। শুরু হয় ওঝার কেরামতি। দীর্ঘ প্রায় 10 ঘন্টার অধিক সময় চলে ঝাড়ফুঁক। এরপরই বধূ নাকি সুরে কথা বলতে থাকে, চোখের পাতা পড়ে যায়, বমি বমি ভাব, পেটে যন্ত্রণা শুরু হয়। এক কথায় মৃত্যু শুধুমাত্র সময়ের অপেক্ষায়। এমতো অবস্থায় শুক্রবার সকাল 9:30 নাগাদ ক্যানিং মহকুমার হাসপাতালে হাজির হয় চিকিৎসার জন্য। আজ সকাল 9:30 নাগাদ একটি কালাচের কামড়ের রোগী আমাদের ক্যানিং হাসপাতালে ভর্তি হয় এমার্জেন্সিতে। পেশেন্টের বাড়ি হিরণময়পুর, নর্থ 24 পরগনায়। ওর নাম হচ্ছে রিনা গায়েন, 27 বছর বয়স। গতকাল গভীর রাতে যা সাধারণত কালাচের কামড়ের ক্ষেত্রে ঘটে, সেরকমই আমাদের ধারণা রোগীটি বিছানায় ও শুতে গেছিল ওই 11টা-12টার মধ্যে, এবং কামড়টা 12টার মধ্যে ঘটে। প্রায় 2টো নাগাদ ও কামড় বুঝতে পারে এবং ওর ঘুম ভাঙে, যেটা কালাচের কামড়ে হয়। যে কামড়ানোর পরে পেশেন্ট আরও ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। তারপরে তার পেটে ব্যথা, পায়খানা ভাব এবং বমি বমি ভাব শুরু হয় প্রায় 1.5-2 ঘন্টা পরে, এবং সেই সময় তার গা হাত পা ব্যথা, জয়েন্ট পেন এসব শুরু হয়। এক্ষেত্রেও তাই ঘটেছিল। ওরা বিছানাতে সাপটা দেখতে পায়, সাপটাকে ওরা ধরে, কিন্তু ওরা সাপটাকে মারেনি। যাই হোক, পেশেন্টটি আমাদের হাসপাতালে কিন্তু খুব খারাপ অবস্থায় এসেছিল। তখন তার রেসপিরেটরি মাসেল প্যারালিসিস হয়ে যায়। আমাদের নিচে তখন ডিউটিতে ছিলেন আমাদের জেনারেল সার্জন ডাক্তার NK বাসু, নিরঞ্জন কুমার বাসু, এবং ব্রাদার ছিলেন আমাদের দীনেশ মণ্ডল। খুব তৎপরতার সাথে ট্রিটমেন্ট শুরু হয়। শুরু হওয়ার পরে ওকে আমরা শিশুতে যোগাযোগ করা হয়। শিশুতে খুব কপাল ভালো যে একটি বেড খালি ছিল, এবং শিশুতে পেশেন্ট উইদিন শর্ট পিরিয়ড শিফটিং হয়, এবং সেখানে আমাদের যে ছিল সে ওখানে ছিল আমাদের এখন ডিউটিতে যারা ছিলেন তাদের ভেতরে আমাদের সৌভিক নায়ক ডিউটি ছিল, এবং আমাদের যে ডাক্তারবাবু ছিলেন তিনিও খুব দ্রুততার সাথে ব্যাপারটা ইন্টিগ্রেট করে দেন, এবং পেশেন্ট এখন ভেন্টিলেটরে আছে। পেশেন্টের অন্যান্য ট্রিটমেন্ট শুরু হয়েছে বেশ কিছুক্ষণ হলো। পেশেন্ট রেসপন্ডিং উইথ দ্য ম্যানেজমেন্ট। বাসন্তী বাহাদুর। যার সাপে কামড়েছে তার নাম কি? রিনা গায়েন। কে হয় আপনার? আমার মেয়ে। বাড়ি কোথায়? হিরণময়পুর। কামড়ানোর পর কি করলেন? ওই গুনিনের কাছে নিয়ে গিয়েছিলাম। গুনিনের কাছে? গুনিনের কাছে নিয়ে যাওয়ার পর তারপর এখানে এসেছি। এখানে আসলেন কেন? বাঁচাবার জন্য। বাঁচানোর জন্য? গুনিনের কাছে যেতে কি খারাপ হলো না ভালো হলো? খারাপ হয়েছে। খারাপ হয়েছে। পরবর্তীতে যদি পরিবারের কারোর বা পাড়ার কারোর সাপে কামড়ায় তাহলে কি গুনিনের কাছে নিয়ে যাবেন? না না। এখন ভোলা মহেশ্বর এন্টারপ্রাইজ আপনার কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ক্যানিং থেকে সুভাষ চন্দ্র দাসের রিপোর্ট, অরণ্য টিভি।